আমরা এখন পৌঁছেছি রাবণ ছায়া সীতাবিঞ্জিতে রাবণ ছায়া রক শেল্টার, একটা অদ্ভুত জায়গা যেখানে পাথরগুলো বিভিন্নভাবে স্তরে স্তরে সাজানো আছে, যেন মনে হয় কোনো মানুষের কাজ, কিন্তু এটা মানুষের কাজ নয়, এটা প্রাকৃতিকভাবেই এটা কিন্তু এই অবস্থায় আছে। এবং এখানে যতগুলো এরকমই অংশ দেখলাম, প্রায় পাথরগুলো যেন মনে হবে কোনো না কোনো মানুষের হাত আছে, বা মানুষ এগুলো সাজিয়েছে, বা পৌরাণিক কাহিনী মতে যেহেতু রাবণ ছায়া নাম, কিন্তু বাস্তবে এগুলো কিন্তু ক্ষয় পেয়ে এই যে আমাদের ইতিহাসবিদ আছেন, এই গুপ্ত যুগের আমলে কিন্তু এগুলো সব আমরা সব কিছু আমরা দেখলাম। দেখুন শব্দ হচ্ছে, ভেতরে কিন্তু ফাঁপা, অসম্ভব সুন্দর, ভালো লাগছে, দেখছো একদম। এই যে সবাই যখন চেক করছে, এখন আমাদের মধ্যে উদ্মালক কিছু আছে, কিছু কিছু লোক আছে এদিকে আইলে টুকটাক লোক আছে, বেশি লোক আছে। গভর্নমেন্ট প্রজেক্টটাকে ক্যান্সেল করেছে, বলে লাভজনক হবে না। এইটা হচ্ছে রক শেল্টার, রাবণ ছায়া রক শেল্টার। পাথরকে কিভাবে শেল্টার দিতে হয় এখানে এলে, একদম সরকার থেকে এটা এই পাথরগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে এইভাবে লোহার বিম দিয়ে। পুরো ক্ষয় পেয়ে গেছে, এটাই স্যার আসল কথা। এটা এবং সেই পাথরগুলোকে ই করতে যায় আমরা এদিকে পাথর দেখায় ব্যস্ত, আর একজন দেখুন কি করে এইসব এলাকার ফল খাচ্ছে। এই দেখুন, এই দেখুন, এক মনে সে ফল খেয়ে যাচ্ছে এবং এ সারাদিন খায়। ইনি আমাদের দেবাশিস বাবু সারাদিন খায়। এই দেখুন একা 4টে আম খাচ্ছে রাবণ। আচ্ছা এবারে আম খাওয়ার ব্যাপারটা দেখি। আচ্ছা তুমি দেখো, এই যে দেবো, এই দিব